রান্নাটা দিতে ভালো। সো হে গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও চলে আসলাম ছোট্ট করে একটা মিনি ব্লগ নিয়ে। আজকে বের হলাম ভাগিনা লালসানের একটা মোবাইল ক্রয় করার জন্য। সে অনেকদিন পরে দেশের সাথে ঘুরে আসলো, এক মাস পরে দেশের থেকে শ্বশুর বাড়িতে ঘুরে আসছে। সেটা কেউ অনেকে জানে ভিডিওর পিছনে, আবার কেউ জানেও না। তো বিস্তারিত বললাম না, আপনারা ভিডিওটা দেখেন। আর আমার সাথে আছে বিশিষ্ট রোমান্টিক বয়, নারী কমিটির সভাপতি মিস্টার তাদু। এ হচ্ছে নারী কমিটির সভাপতি নাবিন করতেছে, ঠিক আছে। আর আমি বসে আছি, আর আমরা যে রোডে যাচ্ছি এই রোডটার একটু অবস্থা দেখেন। ওয়াদি হানিফা কদিন আগে এখানে বারবিকিউ করার জন্য আমরা এখানে আসছিলাম। ভিডিওটা আমার এই ইউটিউব চ্যানেলে এবং কি পেজে দেওয়া আছে। সম্ভবত এই পার্কটাতে আসছিলাম আমার মনে হয়, কেন এই লেকটা তো এটাই মনে হইতেছে, এনেই মনে হয়েছিলাম। ওয়াদি হানিফা জায়গাটা খুবই সুন্দর জায়গা। যাদের ভালো লাগে এদিকে আসবেন, যারা রিয়াদের আশেপাশে আছেন। জানি না এই ভিডিওটা কত দূর পর্যন্ত যাবে, মনে হয় না হাতে গোনা 8-10 জন মানুষের কাছে গেলেও মনে হয় আর বেশি যাবে না। তারপর আমি সাজেস্ট করবো যাদের মেন্টালিটি একটু সাপোর্ট দরকার, একটু ফ্রি মাইন্ড দরকার, এদিকে আসবেন, ঘুরে ঘেরা যাবেন, ভালো লাগবে। পার্কের জিনিস উপভোগ করবেন। সরি, আমি প্রাকৃতিক না, সামাজিক দেখে যাচ্ছিলাম। এই দেশ প্রাকৃতিক জিনিস দেখে, শুধু গাছপালা আর গাছপালা, ঠিক আছে। গাছপালা আছে, আপনার নদীর লেক আছে, এখান থেকে মাছ ধরে আপনার নিজেরা ফ্রাই করে খেতে পারবেন। যদিও জরিমানা দেওয়া লাগবে 1500-2000 রিয়াল জরিমানা। আর যদি গ্রামে খাইতে না চান, জরিমানা খাইতে না চান, তাহলে বাজার থেকে নিয়ে আসবেন মাছ, এখানে ফ্রাই করবেন। এই যে দেখেন কত সুন্দর ভিউ, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। আপনারা 2টার দিকে আসবেন, 2-3টার দিকে আসবেন, যাবেন রাত 12-1টার সময়, খুব ভালো লাগবে। রাতের এক দৃশ্য, বিকেলে আরেক দৃশ্য, এতটা সুন্দর লাগবে যা বলার বাইরে। এইগুলা বলে বোঝানো যায় না। যারা বারবিকিউ করার জন্য বা ফ্যামিলির ঘোরাঘুরি করার জন্য, সময় টাইম মিস করার জন্য আসে, তারাই বোঝে। আপনার ফ্যামিলি নাই কি হয়েছে, ফ্যামিলি বানাই নেবেন। এখানে কি অভাব আছে নাকি দাদু? হ্যাঁ, আবার বানাই বলতে অন্য কিছু না, আবার ফ্রেন্ড থাকলে বানাই নেবেন, ফ্যামিলি রুমমেট নিয়ে আসবেন, ঘুরে ঘেরা যাবেন। আর রোডটা দেখেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা কথা শেয়ার করি, বিগত আমি 5-6 বছরও দেখি নাই সৌদি আরবে আসমানের এমন অবস্থা। কেমন অবস্থা বলতে, আপনার মানে বিগত 5-6 বছর আগে দেখছি যে রোদ আর রোদ অতিরিক্ত, মানে ঘামে থাকা যেত না গরমে। আর এখন আলহামদুলিল্লাহ এখন আবহাওয়াটা একদম বাংলাদেশের মতো সেম হয়ে গেছে। যদিও সৌদি আরবের তাপমাত্রা কিছুটা বাংলাদেশের লগে মিলতো, আবার শহরের দিকে, এখন বাংলাদেশে একদম পুরোপুরি মিলে। আপনি আসমানের ভিউটা আপনি দেখে তাহলে বুঝতে পারবেন। এই যে মেঘে একদম কুয়াশা আসমানের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখেন মনে হয় বৃষ্টি চলে আসবে। 2-4 দিন পর বৃষ্টি হয়, খুবই ভালো লাগে, যা বলার বাইরে। দাদু, তোমার অনুভূতি কি? এই যে এখন যে আবহাওয়াটা তুমি দেখতেছো, বাংলাদেশের মতন ফিলটা পাইতেছো, তোমার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ। আপনারা যারা বাংলাদেশে আছেন, যদি বাংলাদেশ থেকে ভিডিও দেখেন, তাহলে আপনারা হয়তো বুঝবেন না যে বাংলাদেশে আবহাওয়া, তাপমাত্রা বা কোনো কিছু উপভোগ করা কতটা শান্তির প্রদর্শিত লাগে, যা বলে বোঝানো যাবে না। থাকে মরুভূমি দেশের মতন এমন একটা দেশ, আল্লাহ গো আল্লাহ, আগে যে নামতাম তো জানতাম না। বাকিরা তোমার অনুভূতি কি? অনুমতি সেই অস্থির ফিল হচ্ছে। সবাই আসবেন এখানে করতে। পদিয়ানিপার লোকেশন, আপনারা চলে আসবেন, যারা দিয়ে আশেপাশে আসেন এখানে চলে আসবেন, ঘোরাঘুরি করবেন, একটু পাখি জিনিস চোখে দেখলো, চোখে জুতিটাও পারবো, মন ফ্রেশ থাকবো, মানে কাজের প্রতি আগ্রহ থাকবে, যে কোনো বিদেশে মন বসবো। টাকা পয়সা কামাই করবেন, চিটপাটা টাকা পয়সা না রেখে একটু ব্যয় করবেন, ভালো জায়গায় ব্যয় করবেন, ভালো জায়গায় ঘুরবেন। কিছু কিছু রুমমেট বা কিছু কিছু মানুষটা আমি দেখি বেতনটা পাইতে দেরি, বাড়িতে ভাড়াতে দেরি নেই, পরে সারা মাসে অমুকের থেকে একটু পেঁয়াজ দাও, একটু আদা দাও, একটু রসুন দাও, ভাই 10 টাকা দাও বা 20 টাকা দাও, বেতনটা পেলে, খরচা টাকা পেলে তোমাকে দিয়ে দেবো। কেন রে ভাই, খাইস্টামি করস কে? বেতনটা 4-5 টাকা নিজে রাখি দিতে পারস না, কিপটামি করে চলস কে? ঋণ তো বাড়িতে ঋণ আছে কেন রে ভাই? আমরা কি ঋণ নাই? রানিং এ বছর 10 লাখ টাকা আমরা ঋণ আছে। 300 টাকা লই আইছিলাম, মাসাল্লাহ দিন ঋণ কত 10 লাখ টাকা ঋণ হয়ে গেছে। এ দাদু, ঠ্যাংরা ভাত গাড়ি চালাবে, টেনশন মুক্ত। ঋণ কি হ্যাঁ নাই? ঋণ হ্যারও আছে। হ্যাঁ কি ঋণ চালা না? হ্যাঁ কি ঘোরাঘুরি করে না? ঋণ থাকা সত্ত্বেও ঘোরাঘুরি করে ঋণ চালাতে আছে। ফ্যামিলি লাইক অর্থ কথা কি নিজে জীবন দিয়ে লাগবো নাকি?
সরিয়ে দেবো নাকি? এর জন্য নিজেকে একটু সময় দেন, বাকি একটু ঘোরাঘুরি করবেন। ভিডিও ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন, ভালো লাগে চলে যান, সমস্যা নেই। আমার ভিডিও কে দেখতে হবে না, যাদের ভালো লাগে তারা ভিডিও দেখবে। তো আর কি, আর এখন এখন একটু রোদ উঠলো, আবার একটু দেখেন এই যে আমি জানি না আমার ভিডিও কেমন হয়। তা সাধারণত যারা ইউটিউবার আছে, যারা আপনার প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করে, তাদের ভিডিওর মধ্যে আলাদা একটা ম্যাজিক থাকে, যে তাদের ভিডিও এড়িয়ে যেতে চাইলেও এড়িয়ে যেতে যাওয়া না, কিন্তু তাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড, মিউজিক, পরিবেশ মানে অন্যরকম। কিন্তু আমার ভিডিওর পিছনে আছে শব্দ দূষণ, ওই যে সৌদি থাকলামই মানে উল্টা পাল্টা খাইয়েছে, দেখছেন এই হলো অবস্থা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগে তাও জানি না, যদি ভালো লাগে দেখেন, আর আবার না ভালো লাগলে স্কিপ করে চলে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।